আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ডিটারজেন্ট প্রস্তুতি নিয়ে আলোচনা করব। সাধারণত ডিটারজেন্ট প্রস্তুত করার জন্য লম্বা শিকল বিশিষ্ট অ্যালকোহল ব্যবহার করা হয়। লম্বা শিকল বিশিষ্ট একটি অ্যালকোহল হলো লোরাইল অ্যালকোহল, যেখানে 12টি কার্বন থাকে, অর্থাৎ 12 কার্বন বিশিষ্ট অ্যালকোহল হলো লোরাইল অ্যালকোহল, যেটি একটি দীর্ঘ কার্বন শিকল বিশিষ্ট অ্যালকোহল। লোরাইল অ্যালকোহলে আমরা বলছি কয়টি কার্বন থাকবে? 12টি কার্বন থাকে। তাহলে আমরা যদি একটু লোরাইল অ্যালকোহলের সংকেত লিখতে চাই, শুরুতে তোমরা জানো CH3 থাকবে। 12টি কার্বনের মধ্যে প্রথমে একটি কার্বন চলে গেল, আমরা এখানে আরো 10টি কার্বন লিখলাম। তুমি চাইলে এটাকে এইভাবে করে লিখে এরকম CH2 এরকম 12টাও লিখতে পারো। আমরা একটু সহজ করার জন্য এখানে CH3 10 লিখলাম, আর তার সাথে আর একটি CH2 দিলাম। এই হলো 1, আর এখানে 10 একে 11, এটা হচ্ছে 12। যেহেতু অ্যালকোহল এই জন্য এর সাথে OH। এটি হলো 12 কার্বন বিশিষ্ট একটি অ্যালকোহল, যেটাকে আমরা বলছি হচ্ছে লোরাইল অ্যালকোহল। এই লোরাইল অ্যালকোহলকে সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করানো হয়। তো সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া যেভাবে হয় সেটি বোঝানোর জন্য সালফিউরিক অ্যাসিডকে আমরা একটু ভেঙে এইভাবেও লিখতে পারি। এখানে আমরা সালফিউরিক অ্যাসিডটাকে একটু ভেঙে লিখলাম। এই বিক্রিয়াতে যে ঘটনাটি ঘটবে, এখানকার যে অ্যালকোহলের OH, এই OHটা সালফিউরিক অ্যাসিডের হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করবে। এই যে সালফিউরিক অ্যাসিডের একটি হাইড্রোজেনের সাথে OHটা বিক্রিয়া করলো, তাহলে দেখো কি উৎপন্ন হয়, সহজেই বুঝতে পারছো, হাইড্রোজেন এবং OH মিলে হচ্ছে পানি। এখন বাকি যে অংশটা থাকলো আমাদের এখান থেকে এইটুকু অংশ থাকলো, আর সালফিউরিক অ্যাসিড থেকে এই অংশটা থাকলো। তাহলে এই দুইটা আমরা এখন একটু যুক্ত করে দিব। তাহলে যেটি দাঁড়ায় CH3CH2, এখানে থাকলো 10টি CH2, তার সাথে এটি যুক্ত যদি হয় তাহলে দেখো লেখা যায় SO4H, যে যৌগটিকে আমরা বলতে পারি লোরাইল হাইড্রোজেন সালফেট। লোরাইল হাইড্রোজেন সালফেট, বা আমরা এটাকে লোরাইল বাইসালফেটও বলতে পারি। এই যে লোরাইল হাইড্রোজেন সালফেট উৎপন্ন হলো, এটিকে যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করানো হয় তাহলেই মূলত ডিটারজেন্ট উৎপন্ন হবে। তাহলে উৎপন্ন লোরাইল হাইড্রোজেনের সাথে এবার আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়াটি দেখব। তাহলে আমি একটু লিখতেছি, এটা লোরাইল হাইড্রোজেন সালফেট SO4H। এখন একে আমরা বিক্রিয়া করব কার সাথে? সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। এখন দেখো এই বিক্রিয়াটা কত সহজে ঘটে। এখানকার এই হাইড্রোজেন এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের এই যে OH, এর সাথে বিক্রিয়া করে দেখো পূর্বের মতোই পানি উৎপন্ন হবে। উৎপন্ন হওয়ার পর যে অংশটা থাকবে, অর্থাৎ এই পাশের এই অংশের সাথে সোডিয়াম এসে যুক্ত হবে। তাহলে যৌগটি কি দাঁড়ায়, আমি একটু নিচে লিখি, CH3CH210 CH2SO4, তার সাথে সোডিয়াম চলে গেলে আমাদের হচ্ছে Na। এটাই হলো সোডিয়াম লোরাইল সালফেট। এটা হলো সোডিয়াম লোরাইল সালফেট, যেটাকে আমরা বাণিজ্যিকভাবে ডিটারজেন্ট নামে চিনে থাকি। আশা করি বিক্রিয়াটি তোমরা সহজেই বুঝতে পেরেছ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।